বলছি টাম্পুর জন্মদিনের দিন আমি ওর সঙ্গে কাটাতে পারি? সারাটা দিন হলে ভালো হতো। আমি ভাবছিলাম আমি অফিস ছুটি নেব। ঠিক আছে, আমরা দিনটাকে আধা আধি ভাগ করে নেব। টাম্পুর ভালোই লাগবে। স্যার কফি। থ্যাংক ইউ। থ্যাংক ইউ। ব্যাস। স্যার ঠিক আছে। থ্যাংক ইউ। থ্যাংক ইউ। তুমি আগে এতটা ডেমোক্রেটিক ছিলে না। লকারে গেছিলাম, মার গয়নাগুলো তুলে এনেছি। তোমার ব্যাগ গাড়ি এনেছো বাইরে? এগুলো একটু সাবধানে নিয়েছো। এগুলো তো আর আমার কাছে রাখার কোনো মানে হয় না। দেবুকে বলবে আমার টাকাগুলো ফেরত দিতে। কখনো ফোন ধরে না ও। এই শোনো, তুমি এগুলো এখন রাখো না নিজের কাছে, পরে পরে দিয়ে দিও। রাখো রাখো। ওগুলোর কম্পেনসেশন এগুলো দিয়ে হয় না। মার বড় ইচ্ছে ছিল যে এই গয়নাগুলো টাম্পুর বউ পড়বে। পরেও দিতে পারো, কেউ তো কোথাও পালিয়ে যাচ্ছে না। হ্যাঁ বলো। দেবু। হ্যাঁ। আচ্ছা শোন, ওই সৈনির টাকাটার কি হলো রে? জিজ্ঞেস করছিল আমাকে। তোমার সাথে এখনো বৌদির যোগাযোগ আছে? হ্যালো, শুনছো? 10 বছরের বিবাহিত জীবন এক ঝটকায় কি সব শেষ হয়ে যায় রে? বলছি যে এই চিটফাট টিটফাট নিয়ে যা হচ্ছে এখন। ধর তুমি চিন্তা করো না তো এসবগুলো। অনেকদিন দেখা হয় না, তোমার বাড়িতে যাচ্ছি, তোমার বাড়িতে গিয়ে টাকা দিয়ে আসবো। একটু টান্টু পান্টু হবে, অনেকদিন দেখা হয় না। কি হলো? হ্যাঁ, আমাদের কোম্পানির অবস্থায় ভালোই আছে। ঠিক আছে, হ্যাঁ একবার। তোমার চা খেয়ে নাও, খেয়ে নাও প্লিজ। ঠান্ডা খাচ্ছি হওয়ার আগে। খাচ্ছি। সন্ধে হয়ে গেছে, জামা কাপড়গুলো তোলেনি। অফিস থেকে ফিরে এত কাজ করা যায় নাকি? তেপান্তরের পাথার পেরোয় রূপ কথার, পদ ভুলে যাই দূর পারে কোন চুপ কথার। পারুল বনে চম্পারে মোর হয় জানা মনে মনে, কোথাও আমার হারিয়ে যাওয়ার নেই মানা। জামা কাপড়গুলো তুলে ভাঁজ করে রেখে দিয়ে যাবে, তা না কি করে সারাটা দিন ভগবান যায়। মনে মনে দেবুদের কোম্পানিতে ইনভেস্ট না করলে চলছিল না। এই বাড়িতে তো আমার কিছু করারই জো নেই। আগে তাও কিচেনে একটুখানি একা অ্যালাউ করতেন, এখন কিচেনে ঢুকলেই উনি এসে ঢুকে পড়েন। আচ্ছা তোমার মা ভাবেন কি বলতো আমাকে? আমায় বলছেন আমি নাকি রান্নাবান্না কিছুই করতে পারি না, এভাবে নাকি রান্নাবান্না হয় না। আমাদের জেনারেশনের মেয়েরা নাকি নিউজ পেপার আর ওই কি সানন্দা আর ওই টিভি থেকে রান্না করি আমরা। শোনো, আমি ঠিক করেছিলাম মাইক্রোওয়েভ কিনবো। তো মাইক্রোওয়েভটা রাখবে কোথায়? বারান্দাটা ঢেকে নেবো, নিজের পয়সা করবো, তোমাকে ভাবতে হবে না। মানে তুমি কি রান্নার হাঁড়ি আলাদা করতে চলেছো? টাম্পুকে একটু ভালো খাওয়ানো শেখানোর মানে কিন্তু রান্না আলাদা করা নয়। কিন্তু তুমি যদি সেটা ভাবতে চাও, তুমি ভাবতে পারো। তিল থেকে তাল করছো কেন? নাকি নিজের ফ্রাস্ট্রেশন ভেন্ট করছো তুমি? না, ফ্রাস্ট্রেশন নয়। কি ক্ষতি করেছেন মা বাবা আমার? নিজের মতো করে আছো তুমি। ঠিক আছে, নিজে তো চাকরিতে কোনো মন নেই। এই কম্পিটিশনের মার্কেটে না মন দিয়ে কাজকর্ম করতে হয়, বুঝতে পেরেছো? জানি আমি।
আমি সব জানি। কি জানো তুমি? না, আমাকে শেখাতে হবে না, সব জানি, বুঝলে? জ্ঞান দিও না। আমার গানটা ঠিক করে না হলে আমি কিছু ঠিক করে করতে পারি না। আমি কিচ্ছু ঠিক করে করতে পারবো না যদি আমার গানটা ঠিক করে না হয়। সব জানো তুমি, সব জানো। কিভাবে গানের পাশাপাশি চাকরির পেশা নিচ্ছি আমি, তুমি খুব ভালো করে জানো। গানটা যদি আমি ঠিকভাবে না করতে পারি আমার কোনো কিছু ভালো লাগে না। কিভাবে নিয়ে যাচ্ছে এই প্রেশারটা? আরে এভাবে চললে কারো কোনো ভবিষ্যৎ থাকবে? ডাম্পুর ভবিষ্যৎ হবে? তুমি চিৎকার আমি করে পারবো না, বলছো। আমি প্রেশার নিতে পারবো না। আমি ঠিক করেছি, আমি চাকরিতে আর কোনো প্রফেশন নেব না। কি? ব্যাস। হ্যাঁ? কি আমি পারবো না। কি ভাবো তুমি নিজেকে? দেবব্রত বিশ্বাসকে হিংসে জোশে তুমি? তাহলে আমি সব কিছু ছেড়ে দিই, লেগে পড়ি গানে। আমি বিয়ে করেছিলে কেন তুমি আমায়? সন্তানের জন্ম কেন দিয়েছিলে? সব চাই না তোমার, সব চাই। না বন্ধু, জীবন, ফুর্তি। বিয়ের আগে তুমি সবকিছু ভালো করে জানতে। কিচ্ছু জানতাম না। সব জানতে তুমি। কিচ্ছু জানতাম না আমি। তোমার মধ্যে এই রাক্ষসে কিরে লুকিয়েছে আমি জানতাম না। ডাম্পু, খেতে চলো, এসো। একটা ইনসিকিউর ম্যান, একটা ইরেসপন্সিবল অমানুষ বসে আছে তোমার মধ্যে। কি পেয়েছি আমি? কি পেয়েছি আমি তোমায় বিয়ে করে? হ্যাঁ, তুমি যখন চাকরি করতে যাও নিশ্চিন্ত মানে কার কাছে থাকে ডাম্পু শুনি? শোনো, ঝগড়া করার অনেক কার কারণ কাছে আছে। থাকে ডাম্পু শুনি? একদম উত্তর দাও আমাকে। কার কাছে থাকে ডাম্পু? তুমি এক দিচ্ছ কথা না কেন? বলে যাচ্ছ। জবাব দাও। তুমি কি নিশ্চিত? মা, ঠাম্মা তোমায় খেতে দিয়েছে, ডাকছে আমাদেরকে। তোমার জন্য আমার কিচ্ছু হলো না। একদম ছেলের সামনে বাজে কথা বলবে না। শুধু তোমার জন্য হলো না। একদম বাজে কথা বলবে না, কিন্তু বলে দিয়েছি তোমাকে। স্বাধীন হতে চাই, আমি একলা থাকবো। আমি একলা মানা থাকবো, করছে কিন্তু আমি। একলা থাকবো আমি। বাচ্চার সামনে। তোমার জন্য কিচ্ছু হলো না আমার। মামার বাড়িতে কি শান্তি বল বিলু। কি করবি ওখানে? দিগন্ত মামার সাথে নৌকা চড়বো, মাছ ধরবো, আর দেবুর সাথে খেলবো। মা, জানো তো দেবু আমায় বলেছে গুলতি ছোড়া শিখিয়ে দেবে। খুব ভালো। কেমন আছিস বাবা? ভালো আছি। ভালো আছিস? কি এনেছো তুমি? তারা, তোকে কত মিস করি আমি, জানিস তুই? জানি তো। হ্যাপি বার্থডে বিচ্ছু। থ্যাংক ইউ। গিফট দেখতে চাস? হ্যাঁ। ঠিক আছে, তারা একটা বড় গিফট এনেছি তোর জন্য। এবার ভারী আছে, এই দেখ, এই নে। এটাতে কি আছে? খুলে দেখ। এই এই বাবা, এই যে বার কর, এখান থেকে বার কর। কিবোর্ড? কিবোর্ড বাজা। এই তো, বাহ। আচ্ছা, এই সারেগামা এগুলো কি সব দেশেই এক? না, তা ঠিক নয়। আয়, তোকে এটা বাজিয়ে দেখাই। এখানে আয়, আয়, এখানে দাঁড়া, ওঠে। এই সারেগামাটাই বিভিন্ন দেশে বদলে যায়, কিন্তু সাউন্ডটা কিন্তু একই রকম থাকে। যেমন এটা কোরিয়াতে। কিরে, কখন এসেছিস? কালকে রাত্রিরও বাড়ি যায়নি, ছিলাম সারা রাত। আরে বস যে অ্যাসাইনমেন্টটা দিয়েছে সেটা কমপ্লিট করতে হবে না। উফ, বাড়ি যা, বাড়ি যা, আমি দিয়ে দেবো ফিনিশিং টাচ। না আরে হবে না। আরে হয়ে যাবে, দাঁড়া না, আমার একটা প্রপোজাল আছে, আমি শেষে সেটা করছি। তার আগে তোরটা আমি ফিনিশিং টাচ দিয়ে দেবো। বাড়ি যা, এভাবে প্রেশার নিস না। কি রে, তুই ওটা কাটিয়ে দিল? অফিসে কাজ করছে। দাস সালা অফিসে কাজ করছে না, বসে তেল মাখাচ্ছে, রাখ তো।
হ্যাঁ, নেদারল্যান্ড যাচ্ছে না বেচারা, ওকে এখন করতেই হবে এগুলো। বাটা জাপান গেলে তেল আনাতাম, নেদারল্যান্ডস বলে এই শালা ভালো একটা ডাচ ব্র্যান্ডের মদ আনাতে হবে। বিলু, তোর বাড়িতে একটা বাইচি নাচ বসানো যাবে? এই শালা একটা মিড লাইফ ক্রাইসিসের এপিটম হয়ে গেল। মিড লাইফ নয়, আমার হচ্ছে ফুল লাইফ ক্রাইসিস। শোন 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 শোন, তোর একটু পাতলা, এখন আমার একটু প্র্যাকটিস আছে। বোঝো, কিছু মনে করিস না, বুঝতে পারছিস তো, কাল সকাল সকাল পৌঁছাতে হবে, আমার তো সময় নেই। যাই হোক, মাছটা খেয়ে যা। চলো, না না, মাছটা খেয়ে যা। না, আরে মাছটাই ভেজে দিল। না দরকার নেই, আরে মাছটা খেয়ে যা না, মাছ খাওয়ার দরকার নেই। কতক্ষণ লাগবে সময়? টাটা। দূর, চল চল। আমি নিচে ওয়েট করছি। আয়। ওরে বাবা। চুষে যাচ্ছে বিগ ব্যাং ডিসরাপশন। ভদ্রবাড়ি না বসতে পারি? হ্যাঁ, এর বেলায় তোমার সময় নষ্ট হচ্ছে না, খালি ফুর্তি আর আড্ডা হচ্ছে। এই ছোট লোকের মতো চাইবে না, এরা সবাই রেসপেক্টেবল বাড়ি মানুষ, বড় বড় পজিশনে কাজ করে এরা, বুঝেছো? তাই বুঝি, তা তোমাদের টপিক দেখি আমি সেটা বুঝতে পারছিলাম। সবাই ভদ্রবাড়ির মানুষ, তোমার মা বাবা তোমায় কি শিখিয়েছে? খুব ভালোভাবে মানুষ করেছে। আমি যা করেছি নিজের জন্য করেছি, আর যা করতে পারিনি তোমার জন্য করতে পারি। তাই বুঝি, আমার মতো মেয়েরা না একটু ভালো করে থাকতে চায়, একটু প্রিভেসি চাই জীবনে, আমি কিচ্ছু পাইনি। আসল কথাটা বলো না, মা বাবাকে বিদায় করো। এই শোনো, তোমার যা ভাবার না ভাবতে পারো। এই ভূতের বাড়িতে আমি আর থাকতে পারছি না, আমার অসহ্য লাগছে এখানে। এই তো এত বাড়ি ভেঙে ফ্ল্যাট হচ্ছে, একটা ফ্ল্যাট নিয়ে থাকা যায় না? এই তোমার বাড়ির সব লোকগুলো বিদেশ চলে গেল, তাদের বাবা মারা তোমার বাবা মার থেকে ভালো আছে। তাই নিজের বাড়ি ছেড়ে সবাই ভালো আছে? হ্যাঁ ভালো আছে। হ্যাঁ, আমার তো কোনো জায়গা নেই, এই বাড়িতে আমার কোনো জায়গা আছে? সবকিছু ভালোবাসতে গেলেই বিপদ বিলু। তোমার যে তো লোভ আছে সেটা জানতাম না। বিদেশ, সংসার, আমার যে গানটা হচ্ছে না সেটা নিয়ে কোনো মাথা ব্যথা নেই, নাকি নিজের হয়নি বলে? হ্যাঁ, ছাড়ো। কি বললে? বন্ধু ছোট লোক হয়ে যাচ্ছ তুমি। তুমি নাকি আর্টিস্ট? ওই যে লোকগুলো ইনসিকিউরিটিতে ভোগে, তুমি তাদের মধ্যেই একজন। ছি। রোজ কি আরম্ভ করলি তোরা? বাচ্চাটার কথা কি একবারও ভাববি না? বিলু, তুই অফিস থেকে তাড়াতাড়ি ফেরার চেষ্টা কর। সোহিনী আর ডাম্পুকে একটু সময় দে। আর সোহিনী, তুমি তো সব জেনে শুনে এই বাড়িতে এসেছিলে, তাই না? So guys, as narrated in the last slide, here is a team structure. We have the central team and we have the region-wise team out here. And as plotted in the left side, you can see the deliverables as mentioned. We have project management, development, quality, and all the metrics given on the left side. So I think I conclude. This is the last part of the presentation. And any specific question you may please go ahead and shoot. While this deals with the long-term client needs maybe, kintu short-term immediate catering ta kotha. No, but that's not the objective of the presentation at all. But what about continuity? You start but we are from already short-term, present in the right? client premises. Continuity to debo ekta. তোরা আরএফপিটা ভালো করে পড়েছিস কেউ? We discussed this on the other day, right? Absolutely right. Particular কিছু না, but তোরা তো একটা generic কিছু একটা বলে ছেড়ে দিচ্ছিস. Guys. I didn't. Absolutely missed it. Guys. I didn't. Priyadeep has set an example to all of us. Even to me. Agreed. 72 hours of continuous work.
3 days of non-stop labor. I'm sure this is going to crack the deal. Priyadeep, get ready. Next month তুমি Amsterdam যাচ্ছ. Thank you, sir. And you have to crack the deal. All the best. Thank you. এক্সেলেন্ট। All the Thanks. best. We all Thanks, wish you luck. Thanks. একটা ফোন করে দেখ তো। ফোন তো করছি, আরে কি বলবো বলতো, সকাল থেকে আমি বলছি তোর শরীরটা খারাপ। মানে হয়? আর কি ফোনটাও ধরছে না, কি বলতো, আরে মাসিমার শরীর খারাপ, 2 দিন ধরে চিন্তা করছে, 3 দিন ধরে ছেলেটা অফিসে জাগা ভাব। Absolutely, আরে সকালবেলা ফোন, হ্যাঁ চাকরিটা আমি বোধহয় আর করতে পারবো না, যা চাপ, কখন যে কি হয়ে যাবে জানি না। সিরিয়াসলি বলছিস? এত বড় চাকরিটা ছেড়ে দিবি? না হলে আমি মরে যাবো না দিদি। তারপর কি করবি? তোর তো কোনো কিছুতেই মতি লাগে না। গান বাজনা নিয়ে থাকবো, একলা মানুষ, ঠিক চলে যাবে। আমারও খুব ইচ্ছে ছিল জানিস, পাহাড়ের ধারে একটা ছোট্ট বাড়ি হবে, বাগান ঘেরা, সারাদিন ফুল গাছপালা নিয়ে থাকবো। দিনের শেষে কেউ মাথায় হাত বুলিয়ে দেবে। চাকরিটা এভাবে ছাড়িস না বেলু। সে ভালো ছেলেই রয়ে গেলি তুই। মেয়েরা কিন্তু পারফেক্ট ছেলে পছন্দ করে না বেলু, কাউকে ছাড়তে পারলি না। তাই জন্য তো আমার কিছু হলো না, তাই জন্যই তো আমি রাক্ষস হওয়ার চেষ্টা করছি। পাগল ছেলে। আমিও তো সব কিছু চাই রে, সব কিছু একসঙ্গে পেতে, এ ভারী ও ভারী। সেটা কি সবসময় হয়? ভালো থাকিস।